হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি ভালোই আছো আর আমিও অনেক অনেক ভালো আছি। আজকে আমি আবারও চলে গিয়েছিলাম করিনা মেকআপ স্টুডিওতে। আর হ্যাঁ, আবারও কথাটা কেন বললাম, চলো এটাই আজকে তোমাদের সাথে শেয়ার করি। এর আগে আমি দুবার মেকআপ করেছিলাম, তাও আবার এখানে, আর আজ আবারও করছি। এবার জানিও তো তোমরা কোন মেকআপটা ভালো লেগেছে তোমাদের। এর আগে যেটা মেকআপ ছিল ওটা কিন্তু ওর হাতের প্রথম কাজ ছিল, আমাকে দিয়েই ট্রাই করিয়েছে। আর হ্যাঁ, আজও কিন্তু সেটাই হচ্ছে। আজকে যে মেকআপ করাচ্ছে ওটা কিন্তু ওর প্রথম কাজ হলো। হাতের কাজটা কিন্তু খারাপ ছিল না, আমার তো ভালোই লেগেছে। তোমাদের কেমন লাগছে? তোমাদের যদি ভালো লেগে থাকে, তোমরা যদি তোমাদের স্পেশাল দিনে বুক করতে চাও, তাহলে কিন্তু ওর সাথে কন্ট্যাক্ট করতে পারো। আমি স্ক্রিনে নাম্বারটা দিয়ে দেবো। এই যা, ওর নামটা নিতেই ভুলে গেলাম। ওর নাম ছিল আরফিন। থ্যাংক ইউ সো মাচ। সত্যি তোমার হাতের কাজটা আমার খুব ভালো লেগেছিল। আর হ্যাঁ, তোমাদের কেমন লাগছে জানিও তো। ও কিন্তু মেকআপটা স্টার্ট করেছিল পুরোপুরি 12টার দিকে আর শেষ করেছিল 3টের দিকে। একটু তো টাইম লাগবেই বলো। আমরা যখন প্রথম কোনো কাজ ট্রাই করি না, অনেক ভাবতে হয়। আর ও তো আমাকে বারবার একটা কথাই বলছিল, জানি না ভালো হবে কিনা, কি হবে, তোমার ভালো লাগবে কিনা। আমি বলছিলাম আমার ভালো লাগা নিয়ে তোমাকে ভাবতে হবে না, তুমি তোমার মতো কাজটা করো। আর হ্যাঁ, মেকআপ করতে গেলে কিন্তু অনেকটা ধৈর্য নিয়ে তোমাকে বসে মেকআপটা কমপ্লিট করতে হবে। আজকের ভিডিও ক্লিপগুলো নিতে না আমার খুব প্রবলেম হচ্ছিল, কারণ আমার সাথে আজকে কেউ ছিল না। সব ক্লিপগুলো আমাকে একাই নিতে হচ্ছিল মেকআপ করতে করতে। চলো তোমাদের সাথে একটা কথা শেয়ার করি। কালকে আমার একটা পুরনো ফ্রেন্ডের সাথে দেখা হয়, আর ও আমাকে বলে, তোর ভাগ্যটা কি ভালো রে। আর আমি তখন ওকে বলি, কেন? ও তখন বলে, না, তোর লাইফে তো কোনো প্রবলেমই নেই। সত্যিই কি তাই? প্রবলেম ছাড়া কি কোনো মানুষ আছে? আমি তো আজকাল তেমন দেখি না। আমাদের সবার জীবনে কিছু না কিছু নিয়ে প্রবলেম থাকেই। প্রবলেম তো সবার লাইফেই আছে আর থাকবেও, আমারও আছে। আর আমি সবার সাথে সব প্রবলেম শেয়ার করি না। কার সাথে শেয়ার করব? যদি ফোনে বলি সে তো রেকর্ড করবে, আর যদি মেসেজে বলি নয়তো স্ক্রিনশট দিয়ে কারো না কারোর সাথে এগুলো নিয়ে হাসাহাসি বলি করবে। আমি বলবো সব কিছু নিজের মধ্যেই রাখা ভালো। প্রবলেম সবার লাইফেই থাকবে, এটা নিয়ে ভাবলে এত চলবে না। কথা বলতে বলতে দেখি আমার মেকআপটাও প্রায় শেষের দিকে। মেকআপ শেষ হতে না হতে ও আমাকে পরাচ্ছিল শাড়ি, আর ও আমাকে বলছিল এর আগে আমি না কোনোদিনও শাড়ি পরাইনি। যাই হোক, শাড়ি কিন্তু প্রথমবার পরেছে, তবুও কিন্তু খারাপ হয়নি, আমার তো ভালোই লেগেছে। ওকে আর কি বলবো, আমি তো নিজেই এখনো ভালো করে শাড়ি পরতে পারি না। যখনই আমি বাড়িতে কোনো শাড়ি পরি, তখন আমাকে বোন, মা, কাকি সবাই মিলে হেল্প করে। শাড়ি পরাটা কিন্তু খুবই ইজি, সেটা ইউটিউব দেখে মনে হয়, বাস্তবে না। যাই হোক, এটা আমার কাজ না কিভাবে শাড়ি পরতে হয় বা পরাতে হয়, এটা মেকআপ আর্টিস্টের কাজ। আর একটা কথা বন্ধুরা, তোমরা যারা ভাবছো মেকআপ শিখবে, যদি ওর কাছ থেকে শিখতে চাও, আমি কিন্তু ওর নাম্বারটা স্ক্রিনে দিয়ে দেবো। তোমরা চাইলে ওর সাথে যোগাযোগ করে নিতে পারো। লোকেশনটা হচ্ছে ভুরাগাঁও পুরান বাজার। একটু যে গান লাগিয়ে ভিডিও পোস্ট করব তারও কোনো উপায় নেই, দিলেই আসবে কপিরাইট। এর আগের দুটো ব্লগে আমার কপিরাইট এসেছে। এত কষ্ট করে ভিডিও বানিয়ে এডিট করে যখন পোস্ট করি তখন তাই এবার ভাবলাম এবার কোনো মিউজিক অ্যাড করব না, এভাবেই দেব। আমার ভয়েসটা তেমন ভালো না, যখন আমি নিজেই নিজের ভয়েসটা শুনি তখন আমার কেমন একটা লাগে। এবার তোমরা জানাও তো ফাইনাল লুকে আমাকে কেমন লাগছে। এটাই হচ্ছে আমার ফাইনাল লুক। এদিকে রেডি হয়ে বসে থাকার পর ক্যামেরাম্যানের তো দেখি কোনো খবরই নেই। আমি নিজেই বসে ভাবছিলাম যাই হোক কটা রিল বানিয়ে নেই, যেগুলো আমি ইনস্টাগ্রামে আপলোড করেছি, তোমরা চাইলে একটু দেখতেই পারো। সিঁদুর পড়লে মুখটা একদম পাল্টে যায় না? সত্যি। পরের লাইনটা আর বললাম না, তোমরা যদি কেউ জেনে থাকো তাহলে কিন্তু সেটা কমেন্ট করে জানিও। একা ভিডিও ক্লিপগুলো নিতে যে আমার কতটা প্রবলেম হচ্ছিল আমি নিজেও বুঝতে পারছিলাম না। সবাই তো আর সব টাইমে ফ্রি থাকে না, কখনো নিজের কাজগুলো নিজেকেই করতে হয়, আর আমিও তাই করছিলাম। অনেক ভালো ক্লিপ ছিল যেগুলো আমি নিতে পারিনি। যাই হোক, যেটা নিতে পারছি ওটাই আমি তোমাদের সাথে শেয়ার করলাম। তারপর ও আমাকে কটা ভিডিও করে দিচ্ছিল, আর ভিডিও ক্লিপগুলো নেওয়ার সময় না ও আমাকে বলছিল একটু হাসো। আর এমনিতেও আমি একটু বেশি হাসি খুশি, কেউ আমাকে যখন বকা দেয় তখনও আমি হাসি। আর এইদিকে দেখো ক্যামেরাম্যানও চলে এসেছে, ফটোশ্যুট করাও কমপ্লিট আমাদের। এইদিকে বেলাও শেষের দিকে, তার জন্যই আমাদের কোনো ভিডিও ক্লিপগুলো ক্যামেরাতে নেওয়া হয়নি, যা হয়েছিল সেগুলো ফোনেই। চলো এবার ক্যামেরাম্যানের হাতের কাজগুলো দেখি কেমন করেছে। ক্যামেরাম্যান হিসেবে কে ছিল নামটা আমি জানি না। যাই হোক, হাতের কাজটা কেমন করেছে ওটা কিন্তু জানাতে ভুলো না। আর এদিকে আমার মেকআপও শেষ, এখন আমার বাড়ি যেতে হবে। আজকের দিনটা এখানেই কেটে গেল। সারাদিন সবার সাথে খুব মজা করেছি। যখন এরকম মাঝে মাঝে সবার সাথে দেখা হয় না, সত্যি মনটা খুব ভালো হয়ে যায়। যাই হোক, অনেক কথাই বললাম। ভিডিওটা তোমাদের কেমন লাগছে? ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলো না। ব্লগ শেষ।